যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে একটা সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন এবং বিএনপি সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবেই দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে শক্তিশালীভাবে অবস্থানে আছে সাংগঠনিক দিক দিয়ে। এবং গত 2রা জুলাই পটুয়াখালীতে এক ঐতিহাসিক সম্মেলন হয়েছে এবং একটা ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বচ্ছ ভোটের মাধ্যমে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। তো বিগত দিনের চেয়ে এখন নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর পটুয়াখালী জেলা বিএনপি আগের চেয়ে আরও বহু অংশে সাংগঠনিকভাবে শক্তিশালী। আমরা পটুয়াখালী জেলা বিএনপি সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং আমরা ঐক্যবদ্ধতার ভিত্তিতে আমরা আমাদের জেলার সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমরা আমাদের সামনে এখন একটাই লক্ষ্য যে অতি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে আমরা পরবর্তী যে সকল রাজনৈতিক কর্মকাণ্ড আছে দেশ গঠনের জন্য আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে এবং তার নেতৃত্বে সেগুলো আমরা করতে চাই। ফেসিস সহ কিছু সংগঠন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং একটা চক্রান্ত করার জন্য অপতৎপরতায় লিপ্ত আছে। দেশের একটা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, একটা সুশাসনকে নষ্ট করার জন্য এবং আগামী নির্বাচন যাতে ব্যাহত হয় সেইটার জন্য একটা ষড়যন্ত্রকারীরা অব্যাহতভাবেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা রাজনৈতিক কোনো সহিংসতায় বিশ্বাসী নই, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নই। আমরা চাই এই দেশের যারা নির্বাচিত বা যারা নিবন্ধিত দল আছে সকলেই রাজনীতিতে অংশগ্রহণ করুক এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমেই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। যেহেতু বাংলাদেশের সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় উনি বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেব, তার সাথে এবং আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান মহোদয়ের সাথে যে আলাপ হয়েছে, শীর্ষ বৈঠক হয়েছে এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে বৈঠকের মাধ্যমে একটা সিদ্ধান্ত দেশ এবং জাতিসহ আমরা জানতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারি 26-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সেইটার জন্য অধিক আগ্রহে আছি যে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সম্মানিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের মধ্যে যে আলোচনার প্রেক্ষিতে যে আমরা যে সিদ্ধান্ত জানতে পেরেছি সেটা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হোক এবং অতি দ্রুত সময়ের মধ্যেই একটা নির্বাচনের দিন তারিখ সহ একটা শিডিউল ঘোষণা করা হোক। এইটি আমাদের এখন বর্তমানে একমাত্র দাবি।